বর্তমানে আমাদের মুসলমানদের ধর্মীয় গ্রন্থের নাম কোরআন। এই কোরআনের অপব্যাখ্যা হয়, এই কোরআনের অপব্যাখ্যা সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়ায়ও করা হয়। সেখানে দাঁড়ায় নিজের পক্ষে সাফাই গাওয়ার জন্য বলে আমার সন্তান আহলে কিতাবকে বিয়ে করছে। আহলে কিতাব একটা বিষয় আছে, কিন্তু আহলে কিতাব কি জিনিস এটা তো বুঝতে হবে আলেমদের থেকে। সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়ায় আহলে কিতাব শব্দটা বইলা, বাক্য বইলা সরাসরি কোরআনের অপব্যাখ্যা করে। আল্লাহ বলেন ইহুদিরা তাওরাত বিকৃত করার কারণে আমি তাদেরকে রহমত থেকে বঞ্চিত করলাম। মুসলমানদের মধ্যেও কিছু মুসলমান শুধুমাত্র নিজের ভয়ঙ্কর একটা চরিত্রকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে কোরআনও যদি বিকৃত করতে হয়, কোরআন বিকৃত করতেও ইতস্তবোধ করে না, শুধু নিজের খারাপ অবস্থা টিকিয়ে রাখার জন্য। এটা অন্যায়। আল্লাহ তাআলা কিন্তু রহমত থেকে বঞ্চিত করেন। সূরা মাইদা 13 নম্বর আয়াত। এরপরে আল্লাহ কি বলে দেখেন, ওয়ালা তাজালু তাত্তালিউ আলা খাইনাতিম মিনহুম ইল্লা কালিলাম মিনহুম। আল্লাহ তাআলা বলেন নবী, ভবিষ্যতে আপনি কিছু ইহুদি ছাড়া বেশিরভাগ ইহুদিদের থেকে খেয়ানত দেখতেই থাকবেন। আজও পর্যন্ত ইহুদিরা খেয়ানত করে। 2-4 দিন মাইর খাইলে তখন বলে উই আর সরি, আমরা দুঃখিত, ফেরে মাফ করে দাও। এই মাফ করে দেওয়ার আবার 2 দিন পরেই দেখা যায় তারা তাদের যেই ভয়ঙ্কর চরিত্রটা এটা আবার তারা প্রকাশ করা শুরু করে। আবার যখন মাইর খায় আবার তারা বলে ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দাও। তো আল্লাহ বলে দিয়েছেন নবী, ইহুদিদের খেয়ানত আপনি ভবিষ্যতে দেখতেই থাকবেন, আপনি দেখতেই থাকবেন। এটা আল্লাহ নবীকে বলছে। আর আমরা যারা শেষ উম্মত, আমরাও এখনো দেখতেছি ইহুদিরা প্রতিনিয়ত ওয়াদা ভঙ্গ করে যাচ্ছে। হঠাৎ একটা ওয়াদা করে, এই ওয়াদা আবার তারা ভঙ্গ করে। শান্তি চুক্তির ওয়াদা করে, আবার এই ওয়াদা তারা ভঙ্গ করে। এই ওয়াদা ভঙ্গ যে করবে তারা, এটা আল্লাহ বলে দিছে যে এটা তারা করতেই থাকবে। কবে? দাজ্জালের দলে যোগ না দেওয়ার আগ পর্যন্ত ওদের এই ওয়াদা ভঙ্গর খেলা চলতেই থাকবে। ওরা কার দলে যোগ দিবে বলেন তো? হ্যাঁ, দাজ্জালের দলে তারা যোগ দিবে। দাজ্জালের পক্ষ হয়ে তারা লড়াই করবে মুসলমানের বিরুদ্ধে। সূরা আনফালের 27 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াতাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। জেনে শুনে তোমরা আমানতের খেয়ানত করো না, জেনে শুনে তোমরা আমানতের খেয়ানত করো না। আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা মিনাল ইনসানি আল ফারজা। মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন লজ্জাস্থান। মনে রাখার জন্য সবাই একবার বলি, বলেন তো আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন কি? লজ্জাস্থান। সৃষ্টি করার পর আল্লাহ বলেছেন হাযিহি আমানাতুন ইস্তাউদাতুকাহা। ও আদম সন্তান, এই লজ্জাস্থান তোমার কাছে আমানত রাখলাম, গচ্ছিত রাখলাম। এই অঙ্গটা তুমি আমানত হিসাবে রাখবা। ফালা তালবাসহা ইল্লা বিহাক্কিন। এই আমানতের তুমি খেয়ানত করবা না। ফাইন হাফিজতাহা হাফিজতুকা। আল্লাহ বলেন বান্দা, লজ্জাস্থান নামক অঙ্গ, এই আমানত যদি তুমি রক্ষা করো, আমি আল্লাহ তোমাকে বিপদ আপদ থেকে রক্ষা করব। এরপর বলেন আল ফারজু আমানা। লজ্জাস্থান আমানত। ওয়াল উযুনু আমানা। কান আমানত। ওয়াল আইনু আমানা। চোখ আমানত। ওয়াল লিসানু আমানা। জবান আমানত। ওয়াল বাতনু আমানা। পেট আমানত। ওয়াল ইয়াদু আমানা। হাত আমানত। ওয়ার রিজলু আমানা। পা আমানত। ফালা ঈমান লিমান লা আমানাতা লা। যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। এক অংশ আমি, বাকি অংশ খালি আপনারা আমানত বলবেন। বলেন তো লজ্জাস্থান, চোখ, কান, জিহ্বা, পেট, হাত, পা। অতএব আজকে থেকে প্রতিটা পদক্ষেপের আগে চিন্তা করবেন আমার পুরো বডিটা আমানত, খেয়ানত হচ্ছে না তো, এই চিন্তা করা। আল্লাহ আমাদেরকে এই আমানতগুলা রক্ষা করার তৌফিক দান করেন, খেয়ানত থেকে বাঁচার তৌফিক দান করেন। ওয়াদা ভঙ্গ করা বড় ধরনের খেয়ানত। ওয়াদা ভঙ্গ করা বড় খেয়ানতের একটা। সূরা মাইদার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লা'আন্নাহুম ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া।
ইয়াহুদিরা ওয়াদা ভঙ্গ করার কারণে আমি তাদেরকে আমার রহমত থেকে বঞ্চিত করলাম। লাআন্নাহুম এর শাব্দিক অর্থ হলো আমি আল্লাহ তাদেরকে অভিসম্পাত করলাম। আল্লাহ অভিশাপ করার অর্থ হলো রহমত থেকে বঞ্চিত করা। আল্লাহ বলেন তারা ওয়াদা ভঙ্গ করার কারণে আমি তাদেরকে আমার রহমত থেকে বঞ্চিত করলাম। ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া, আমি আল্লাহ তাদের অন্তরগুলা শক্ত করে দিলাম। ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি ওয়া নাসু হাজ্জাম মিম্মা যুক্কিরু বিহি, ইহুদিরা তাওরাতের সঠিক বিষয়গুলা আপন জায়গা থেকে সরায়া দেয়। তারা তাওরাতের সঠিক বিষয়গুলা আপন জায়গা থেকে সরায়া তারা বিকৃত করে দেয়। আল্লাহ বলেন এই বিকৃত করাটা এটা ওয়াদা খেলাফ করা, এই জন্য আমি আল্লাহ তাদেরকে রহমত থেকে বঞ্চিত করলাম। তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছে এই উপদেশ তারা ভুলে যাওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে অভিসম্পাত করলাম, তাদেরকে রহমত থেকে বঞ্চিত করলাম। বর্তমানে আমাদের মুসলমানদের ধর্মীয় গ্রন্থের নাম কোরআন। এই কোরআনের অপব্যাখ্যা হয়, এই কোরআনের অপব্যাখ্যা সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়ায়ও করা হয়। সেখানে দাঁড়ায় নিজের পক্ষে সাফাই গাওয়ার জন্য বলে আমার সন্তান আহলে কিতাবকে বিয়ে করছে। আহলে কিতাব একটা বিষয় আছে, কিন্তু আহলে কিতাব কি জিনিস এটা তো বুঝতে হবে আলেমদের থেকে। সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়ায় আহলে কিতাব শব্দটা বইলা, বাক্য বইলা সরাসরি কোরআনের অপব্যাখ্যা করে। আল্লাহ বলেন ইহুদিরা তাওরাত বিকৃত করার কারণে আমি তাদেরকে রহমত থেকে বঞ্চিত করলাম। মুসলমানদের মধ্যেও কিছু মুসলমান শুধুমাত্র নিজের ভয়ঙ্কর একটা চরিত্রকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে কোরআনও যদি বিকৃত করতে হয়, কোরআন বিকৃত করতেও ইতস্তত করে না, শুধু নিজের খারাপ অবস্থা টিকিয়ে রাখার জন্য। এটা অন্যায়। আল্লাহ তাআলা কিন্তু রহমত থেকে বঞ্চিত করেন। সূরা মাইদা 13 নম্বর আয়াত। এরপরে আল্লাহ কি বলে দেখেন, ওয়ালা তাজালু তাত্তালিউ আলা খাইনাতিন মিনহুম ইল্লা কালিলাম মিনহুম। আল্লাহ তাআলা বলেন নবী ভবিষ্যতে আপনি কিছু ইহুদি ছাড়া বেশিরভাগ ইহুদিদের থেকে খেয়ানত দেখতেই থাকবেন। আজও পর্যন্ত ইহুদিরা খেয়ানত করে। 2-4 দিন মাইর খাইলে তখন বলে উই আর সরি, আমরা দুঃখিত, মাফ করে দাও। এই মাফ করে দেওয়ার আবার 2 দিন পরেই দেখা যায় তারা তাদের যেই ভয়ঙ্কর চরিত্রটা এটা আবার তারা প্রকাশ করা শুরু করে। আবার যখন মাইর খায় আবার তারা বলে ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দাও। তো আল্লাহ বলে দিয়েছেন নবী ইহুদিদের খেয়ানত আপনি ভবিষ্যতে দেখতেই থাকবেন, আপনি দেখতেই থাকবেন। এটা আল্লাহ নবীকে বলছে। আর আমরা যারা শেষ উম্মত আমরাও এখনো দেখতেছি ইহুদিরা প্রতিনিয়ত ওয়াদা ভঙ্গ করে যাচ্ছে। হঠাৎ একটা ওয়াদা করে, এই ওয়াদা আবার তারা ভঙ্গ করে। শান্তি চুক্তির ওয়াদা করে, আবার এই ওয়াদা তারা ভঙ্গ করে। এই ওয়াদা ভঙ্গ যে করবে তারা, এটা আল্লাহ বলে দিছে যে এটা তারা করতেই থাকবে। কবে? দাজ্জালের দলে যোগ না দেওয়ার আগ পর্যন্ত ওদের এই ওয়াদা ভঙ্গর খেলা চলতেই থাকবে। ওরা কার দলে যোগ দিবে বলেন তো? হ্যাঁ, দাজ্জালের দলে তারা যোগ দিবে। দাজ্জালের পক্ষ হয়ে তারা লড়াই করবে মুসলমানের বিরুদ্ধে। এই হলো ওয়াদা ভঙ্গ করা। এটা চরম একটা খেয়ানত। আল্লাহ আমাদের সকল মুমিন যারা আছে ওয়াদা রক্ষা করার তৌফিক দান করেন।